এই গরমে সবাই কেমন আছো তোমরা? তো বুধবার ছিল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিন সব অফিস খোলা ছিল, তা আমাদের জামাই যেতে পারেনি শাশুড়ির কাছে জামাই ষষ্ঠীর আদর খেতে। তো কি আর করা যাবে, অগত্যা মন খুব খারাপ, তাই আমি নিজের হাতেই একটা রবিবার দেখে জামাই ষষ্ঠী নিজের হাতেই করে দিলাম। তো আমি যা যা রান্না করেছিলাম সেটাই বলি। ছিল খারকোল পাতা বাটা, কলমি শাকের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বিনস ভাজা, ডাল, মাছের ঝাল ছিল, মাছের টক ছিল, আর আমি চাটনি করিনি, চাটনির বদলে করেছিলাম টক দই, আর দিয়েছিলাম একটু চিকেন, আর ছিল ফল। তো জামাই ষষ্ঠীর দিন আমি সন্ধ্যাবেলা লুচি, আলুর দম, ছোলার ডাল আর পায়েস মিষ্টি করে দিয়েছিলাম। তো ওটা আমার ভিডিও করা হয়নি। জামাই ষষ্ঠীর দিন কিছু না করলে তো মনটা খারাপ হয়ে যায়, তাই শাশুড়ি মা কাছেও নেই, যেতেও পারেনি, তাই নিজের হাতে সাজিয়ে দিলাম। কেমন হয়েছে দেখে, আর তোমরা কারা কারা জামাই ষষ্ঠীতে গেছিলে সেটাও একটু আমাকে কমেন্ট করে জানাও। এত কিছু পেয়ে কর্তামশাই সকাল সকাল উঠে এত আয়োজন করেছি, খাবে আর কোনটা কর্তামশাই জানতেই পারেনি এতগুলো আয়োজন আমি করেছি। এই গরমে জামাই ষষ্ঠীতে না তাই গিয়ে জন্য বেশি ভালোই হয়েছে মনে হচ্ছে। এরকম যদি প্রতি বছর পাওয়া যায় না গিয়ে, তাহলে ভালোই হয়। যাই হোক, সবকিছু গুছিয়ে কাছিয়ে নিয়েছিলাম। ও জানতোই না আমি সাজিয়ে রান্না করে থালাটা সাজিয়েছি। যখন খেতে বসলো আমি তো দেখেই মহা খুশি। উনি জানতেনই না দেখে নিশ্চয়ই আমি ওনার জন্য এত কিছু আয়োজন করেছি। দুপুরে খেতে খেতে করা বসে যাবে, পুরো শাশুড়ির কাছে যেতেও পারলো না, শাশুড়ির আদরও পেলো না। আমার নিজের আমি সাজিয়ে দিলাম যাতে মনটা একটু ভালো হয়। খুব তৃপ্তি করে খেয়েছে। আর ফলগুলো আমি জানিও কিন্তু তোমরা কারা কারা জামাই ষষ্ঠীতে গেছিলে আর কারা কারা পারবে না, তাই ফলগুলো বিকেলে কেটে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুশি কোনটা আগে খাবে কোনটা কি করবে বুঝতেই পারছি না। ফলগুলো তো কাটা হয়নি, ফলগুলো কি খাবে, কি করে খাবে আমি জানি না। ঘি দিয়েই যদি খায় করলো, ঘি দিয়ে পরে কেটে দেবো। যাই হোক, আজকের মতো এইটুকু, টাটা।